আল্লাহ মাছের জবান কেন দেননি জানেন? কারণ মাছেরাই মাছেদের উপর জুলুম করত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি দুপুরে রান্না করছিলাম পাঙ্গাস মাছের পেটি ও ডিম। আরেক পাশে আমি রান্না করেছিলাম ট্যাংরা মাছ। পাঙ্গাস মাছের পেটি রান্না অনেক মজা হয়। মাছের থেকেও পেটিটার টেস্ট অনেক বেশি। ডিম, তারপর চর্বি, এগুলা অনেক মজা হয় রান্না করলে। আমি আজকে ট্যাংরা মাছ রান্না করেছিলাম উস্তা দিয়ে। আপনারা এটাকে কি বলেন জানি না, কিন্তু আমরা উস্তা বলি। টমেটো উস্তা দিয়ে আমি এই রান্নাটা করেছিলাম, অনেক ভালোই লেগেছিল। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমার মনে হয়েছিল যে এটা তিতা লাগতে পারে। তিতা তো অবশ্যই লাগবে, উস্তা তো তিতাই লাগবে, উস্তা কি আর মিষ্টি লাগবে? প্রতিদিন খাদ্যের তালিকায় আমাদের মাছ সব সময় থাকে, প্রতি বেলাই মাছ থাকে। আমরা মাছে ভাতে বাঙালি। তাই মাছ নিয়ে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। আমি শুনেছি মাছের নাকি জবান ছিল। কেন মাছের জবান ছিল, এখন কেন নাই, সেটাই আপনাদেরকে আমি জানাবো। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তানহা কে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আলী, পৃথিবীতে অন্য সব প্রাণীর জবান আছে, কিন্তু মাছের কেন নেই? জবানে তিনি বলছেন, মাছেরও নাকি জবান ছিল। আরেকবার প্রশ্ন করলেন, মাছ কেন পানিতে বসবাস করে? জবানে বলল, মাছ নাকি পানিতে হাঁটাচলাই করত। মাছেরও জবান ছিল এবং তারা কথা বলতে পারত, কিন্তু তারা নিজেদের মাঝে নিজেরা জুলুম করত। করার কারণে মহান আল্লাহ তাআলা তাদের জবান কেড়ে নিয়েছিল। পরে ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন, হে আলী, মাছেরা নিজেদের উপর কি জুলুম করেছিল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু পুরো ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, ইবলিস আদম আলাইহিসসালামকে সেজদা দিতে অস্বীকার করায় আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন। কিন্তু ইবলিস দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগল। সবার প্রথমে সে নাকি কুমন্ত্রণা দেয় মাছকে। ইবলিস মাছকে বলে, সাবধান, মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে। তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে। সেই সময় মাছেরা জল ও স্থলে চলাচল করতে পারত এবং কথাও বলতে পারত। দেখুন, মাছ নাকি কথাও বলতে পারত। তাদের নিজেদের এই জুলুমের কারণে তারা নিজেদের বাসাটা হারিয়েছে। এই কথা শুনে মাছেরা নাকি সমুদ্রে গিয়ে সব মাছকে একত্রিতভাবে ডাকল। ডাকার পর সবাইকে বলে দিল যে মানুষ আমাদের কেটে টুকরো টুকরো করে খাবে। এই কথা বলার পর আল্লাহ তাআলা নাকি তাদের জবান কেড়ে নিল এবং তাদের চলাচলও করা বন্ধ করে দিল। তখন থেকেই তারা আর কথা বলতে পারে না। আল্লাহ তাআলা তখন ঠিক করে দেয় তারা শুধু পানিতেই বসবাস করবে, তারা কোনো মাটিতে বা জমিনে চলাচল করতে পারবে না। মোটামুটি সব প্রাণী পশুই জব করে খাওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন মাছকে কোনো জবাই করা লাগবে না। তিনি নাকি এই বিধি দিয়েছিলেন, মাছ যেভাবে মন চায় সেভাবেই কেটে খাওয়া যাবে, জীবিত হোক বা মৃত হোক। আল্লাহ তাআলা এই বিধান জারি করেন। মূলত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবাই করার আগে মৃত অবস্থায় খাওয়া জায়েজ নেই।
এই জন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। সব প্রাণী কাটার সময় আল্লাহু আকবার বলে কাটা হয়, বা মুরগি হোক, কবুতর, গরু, এগুলোর সময় আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই করা হয়। কিন্তু মাছের সময় বলা হয়েছে যে মাছ এমনিতেই কাটা যাবে, আল্লাহ তাআলার নাম না নিলেও চলবে। যাই হোক, আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আমাদের প্রতিদিন খাবারের তালিকায় মাছটা থাকে, তাই একটু মাছ নিয়ে কথা বললাম। আমি শুনেই প্রথমে অবাক হয়েছিলাম যে মাছেরও জবান ছিল, তারাও নাকি মাটিতে জমিনে চলাফেরা করত। তাহলে ইবলিসের জন্যই আজকে মাছ প্রতারিত হলো, মাছের এই ক্ষতিটা হয়ে গেল। আমরা সবাই মাছ খাই, কিন্তু মাছেরও যে একটা ঘটনা আছে সেটা আমি এতদিন জানতাম না। আপনারা জানেন কিনা সেটাও জানি না, তাই সবাইকে জানিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।